হবে। ছাত্র সংগ্রাম হয়েছিল আমরা যখন স্বাধীনতা আবুল কালাম আজাদ কিন্তু পাকিস্তানি রাষ্ট্রকে তারা মেধা দিয়ে এদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছিল। তো মুক্তিযোদ্ধা যারা এই দেশে যারা এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছিল তারাই আজকে ক্ষমতা নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ যখন স্বাধীন হলো, এই স্বাধীন হওয়ার পরে মুক্তিযোদ্ধা বাংলাদেশ মুক্তিযোদ্ধা হবে আরো একবার। আমরা তা জানি। কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বলি ভাইবা বলে যেতে চাই, আমরা অভিন্ন করতে এসএসসি এইচএসসি ডিগ্রি মাস্টার ডিগ্রি পাঠ করেছি, সেখানে কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা পুস্তক ছিল না। স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবারের সকল সদস্যদের 1971 সালের স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মার প্রতি গভীর বক্তব্য নিয়ে ব্যস্ত, বক্তব্য দিয়ে লিডার কো লিডার জলিল ভাই এই লিডার ছাড়া ফটো তুলে তো ফিল্মই নষ্ট। বক্তব্য দেবেন? হ্যাঁ দিব। কিছু বলবেন না? আমার এই খালি দিকে তাকান, মুক্তি ভাই আমাকে বুঝিয়া আমার মোবাইলে নেই তো আমার না ফটো করে বঙ্গবন্ধুর জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব, বঙ্গবন্ধুর বাংলাদেশকে সোনার বাংলা করার জন্য, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য, বঙ্গবন্ধুর স্মার্ট বাংলা, বঙ্গবন্ধুর কন্যার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যা যা করার দরকার আমরা তাই তাই করবো। আর ওই রাজাকারদের রোখার জন্য যদি প্রয়োজন মনে করি ৭১-এর মতো আরেকবার অস্ত্র তুলে নেব, এতে কোনো সন্দেহ নেই। আমি বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। ধরেছিল বাংলাদেশের রাজধানী ঢাকার ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করে এদেশটাকে মিনি পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করেছিল সেই সময়ের কুখ্যাত জিয়াউর রহমান।
জিয়াউর রহমানের চক্রান্তে ষড়যন্ত্রে কিন্তু 1975 সালের 15ই আগস্ট সংঘটিত হয়েছিল। সংগ্রামের সাথীরা 1971 সালের স্বাধীনতা সংগ্রামে যারা হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করেছিল, যারা 2 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল, তাদেরই উত্তরসূরিরা আজ আবার মাঠে নেমেছে মুক্তিযোদ্ধার সন্তান এবং কোটা বিরোধী আন্দোলন করে। সেই ষড়যন্ত্রকারীরাই তারাই 1971 সালের স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করেছিল। আমরা মুক্তিযোদ্ধারা আমরা শান্তিপূর্ণভাবে এদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য আমরা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছি। বাংলার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। তাকে হত্যা করার জন্য বারবার স্বাধীনতা বিরোধীরা চক্রান্ত করেছে। এদেশে 1971 সালের 25 মার্চ রাত্রের কথা আপনারা জানেন। রাজারবাগে পাকিস্তানি বর্বর বাহিনী নির্বিচারে পুলিশ বাহিনীকে হত্যা করেছিল। 1971 সালের 26 মার্চ স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। সেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা মুক্তিযোদ্ধা। এদেশে স্বাধীনতাকামী মানুষ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, স্বাধীনতাকে বিশ্বাস করে, তাদেরকে নিয়ে এদেশটাকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করার জন্য বঙ্গবন্ধু এবং তার কন্যা জননেত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করছেন। আর বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, যারা 1971 সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আজ আবার তারা মাঠে নেমেছে। কোঠার বিরুদ্ধে কি বলছে যে মেধার ব্যাখ্যা কি, ডেফিনেশন কি? মেধা কি আলাদা কোন প্রশ্নের পরীক্ষা হয়? একই প্রশ্নের পরীক্ষা হয়। ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত যত পরীক্ষা আছে, মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা কোনো প্রশ্ন থাকে না, একই প্রশ্নে পরীক্ষা হয়। পরীক্ষায় যারা মেধা তালিকা উত্তীর্ণ হয় তখন চাকরিতে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। কি দেয়? কমপক্ষে এসএসসি থেকে ডিগ্রি পর্যন্ত 2টা 3টা প্রথম শ্রেণী অথবা 2য় শ্রেণী থাকতে হবে, দরখাস্ত করতে হবে। মুক্তিযোদ্ধাদের জন্য কিন্তু আলাদা দরখাস্ত না, একই দরখাস্ত, একই প্রশ্নে পরীক্ষা দেয়। পরীক্ষাতে যারা উত্তীর্ণ হয় তারা ভাইভা বলে অংশগ্রহণ করে। দুঃখের বিষয়, 1975 সালের 15ই আগস্ট থেকে 1995 সাল পর্যন্ত কোন মুক্তিযোদ্ধাদেরকে চাকরি দেওয়া হয় নাই। রাজাকার আলসাম, গোলাম আজম ক্ষমতায় ছিল, জিয়াউর রহমান ক্ষমতায় ছিল, এরশাদ ক্ষমতায় ছিল, কেউ দেখাতে পারবে না মুক্তিযোদ্ধাদেরকে চাকরি দেওয়া হয়েছে। আমি তার সাক্ষী। আমি 1981 সালে অনার্স মাস্টার ডিগ্রি লাভ করি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। কতবার বিসিএস পরীক্ষা দিয়েছি, কিন্তু কোনোবারই আমার সফল আসে না। কখনো ইন্টারভিউ কার্ড আসে না, কখনো লিখিত পরীক্ষার ফলাফল আসে না। আমাদেরকে তো বাড়ির থেকে ডেকে নিয়ে কোঠার ভিত্তিতে চাকরি দেয় নাই, পরীক্ষা পাস করতে পারি নাই, চাকরি হয় নাই। আমার সন্তানরা রাজবাড়ির জেলা পরিষদে পিয়নের চাকরির জন্য দরখাস্ত করেছিল, কিন্তু একবারও তাদের অ্যাডমিট কার্ড তাদের কাছে পৌঁছে না। ষড়যন্ত্রকারীরা কোরায় বসে আছে। মুক্তিযোদ্ধাদের দরখাস্ত দেখলে সেই দরখাস্ত ছিঁড়ে ডাস্টবিনে প্রচ্ছাপখানায় ফেলে দেয়। সেই অবস্থায় আমরা আছি। জননেত্রী শেখ হাসিনার মুখের দিকে আমরা তাকিয়ে আছি। নেত্রী যদি অঙ্গুলি হেলন করে, নেত্রী যদি নির্দেশ দেন, সারা বাংলার মুক্তিযোদ্ধারা মাঠে নামলে রাজাকর আল বদর আল শামসা পোড়াবার জায়গা পাবে না। তাই আমরা বলছি, আমাদেরকে মাঠে নামানোর চেষ্টা করবেন না। যতটুকু মাঠে নামাচ্ছেন এতেই যথেষ্ট। আমরা মাঠে নামলে কারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, কারা স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করেছে, কারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, আমরা তাদেরকে জানি।
আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনার বাবার নাম, আপনার বাবার নাম কি? রুহুল আমিন মিয়া ও রবি ছোট্ট মিয়া। পঞ্চগড়ে জন্মগ্রহণ করেছে। আপনি কোথায়? 1948 সালে 27শে জানুয়ারি আপনি জন্মগ্রহণ করেছেন ফখরুল সাহেব। আপনি কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই? আপনার বাপ কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই? আপনারা যারা চরম পত্র শুনেছেন স্বাধীনতা সংগ্রামের সময়, আমাদের ছক্কুয়ে বলছে, সেই ছক্কুয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করেছে, হাজার হাজার মা বলে লুণ্ঠন করেছে। আর আপনি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কিছু সরল প্রাণ ছাত্র মাঠে দাঁড়িয়েছে। কি মুক্তিযোদ্ধা কোথা থাকবে না? আজকের এই মানব মঞ্চ থেকে আমরা ঘোষণা করতে চাই, স্বাধীনতার সংগ্রামের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের 30% মুক্তিযোদ্ধাদের সন্তানদের 30% কোঠা নির্ধারণ করে দিয়েছেন। ওই কোটা থাকবে, ওই কোটা থাকবে। ওই কোটার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা ইতিহাসের রাস্তা করে নিশ্চিত হবে। আমরা মেধা চাই,